আসসালামু আলাইকুম, আমি কাজী তুষার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ নিয়ে। আর এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা জানার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সম্পদ সরকারকে, যিনি কাজ করছেন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। তো প্রথমেই আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ কাজী তুষার যে আপনার স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি যে কাজটি করতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং সেটি সম্পর্কে আপনার দর্শকদের কিছু ইনফরমেশন যাতে আমি শেয়ার করতে পারি সেই সুযোগটি করে দেওয়ার জন্য। তো প্রথমেই জানতে চাচ্ছি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি কোনো কোম্পানির প্রোডাক্টের মার্কেটিংটা আপনি করে দিচ্ছেন, যে প্রোডাক্টের তৈরি করার দায়িত্ব, প্রোডাক্ট শিপমেন্টের দায়িত্ব, কাস্টমার সাপোর্টের দায়িত্ব সবকিছু হচ্ছে সেই কোম্পানির, বাট আপনি জাস্ট সেই প্রোডাক্টের মার্কেটিং করে তার প্রোডাক্টটা মানুষের কাছে পরিচয় করে দিচ্ছেন এবং সেই পরিচয়ের থ্রুতে যদি কেউ আপনার প্রোডাক্টটা পারচেস, সেই কোম্পানির প্রোডাক্টটা পারচেস করে তার একটা কমিশন আপনি পাবেন এবং সেইটাই আপনার ইনকাম হবে। এটাই হচ্ছে জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেসিক ধারণা। আচ্ছা আচ্ছা। তো এই যে আমি যে আসলে কোনো একটা প্রোডাক্ট সেল করে দিচ্ছি, আমি তো প্রোডাক্ট সম্পর্কে কিছু জানি না, আমি প্রোডাক্ট উৎপাদককে চিনি না। তো সেই প্রোডাক্টের ওনার বা সেই কোম্পানি কিভাবে বুঝবে যে আমি প্রোডাক্টটা সেল করতেছি? এক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে, বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বোঝাচ্ছে যে যে আপনার প্রোডাক্টের সেলার এবং প্রোডাক্টের মার্কেটার এই দুজনের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করার একটা জায়গা, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, যেখানে আপনার প্রোডাক্টের ওনার তার প্রোডাক্টটাকে সাবমিট করে রাখবে প্রমোশনের জন্য। যারা মার্কেটার আছে তাদেরকে সেই প্রোডাক্টের লিঙ্কটি সংগ্রহ করার জন্য, এবং যারা মার্কেটার হিসেবে আপনার ওই অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে সাইন আপ করবে তাদের কাজ হচ্ছে যে সেইখানে সাবমিটকৃত যে প্রোডাক্টগুলো আছে মার্কেট প্লেসে সেই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী কোনো প্রোডাক্টের লিঙ্ক আপনি কালেক্ট করে সেই লিঙ্কটিকে আপনি বিভিন্ন পদ্ধতিতে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি মার্কেটিং করবেন। আচ্ছা, তো আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করে থাকেন, তো আপনি কোন মার্কেট প্লেসের মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটা করে থাকেন? জি, এখানে আমি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটি করতেছি বর্তমানে, তো আমি ক্লিক ব্যাংক নামে একটি জনপ্রিয় মার্কেট প্লেস আছে, যেটা পৃথিবীতে যে টপ যে মার্কেট প্লেসগুলো আছে তার মধ্যে একটি প্রসিদ্ধ মার্কেট প্লেস। যদিও বর্তমানে ক্লিক ব্যাংক বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটারদের সাইন আপ নিচ্ছে না, তো বিভিন্ন ওয়ে আছে যে ওয়েগুলোর মাধ্যমে আপনার সাইন আপ করে কাজ করা যায়, যে আমি সেরকম একটা ওয়ে ব্যবহার করে ক্লিক ব্যাংকেই আমি মার্কেটিংটা করছি। আচ্ছা, তো আমাদের বর্তমানে বাংলাদেশে বা যারা অনলাইন সেক্টরে কাজ শুরু করতেছে নতুন দিকে, তারা আমরা বেশিরভাগ সময় কিন্তু জানি যে এফিলিয়েট মার্কেটিং মানেই হচ্ছে অ্যামাজন মার্কেট, অ্যামাজন যে রয়েছে ই কমার্স সাইট, সেটার মাধ্যমে অ্যাফিলিয়েট করে থাকে। তো আসলে কি এই যে আমরা অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অ্যামাজনের মাধ্যমে করতে হবে, এটা কি তাহলে সম্পূর্ণ ভুল? হ্যাঁ, যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে ডাজ নট ম্যাটার যে কোন কোম্পানির প্রোডাক্টের মার্কেটিং আপনারা করছেন। তো বাংলাদেশে যেটা হয় যে অ্যামাজন অনেক প্রসিদ্ধ একটা কোম্পানি, পৃথিবীর লার্জেস্ট ই কমার্স সাইট, যেখানে আপনার যে কোনো ধরনের প্রোডাক্টের আপনার সরবরাহ আছে। আপনি যে ধরনের প্রোডাক্ট চাইবেন সেই ধরনের প্রোডাক্টই আপনি অ্যামাজন পাবেন। আর সেই প্রোডাক্টগুলো মার্কেটিং করে দেখা যায় ওখানে আপসেলের একটা বিষয় আছে, যে আপনি একটা প্রোডাক্টে ট্রাফিক পাঠাচ্ছেন, আপনার ট্রাফিকের পছন্দ অনুযায়ী সে আরো কিছু প্রোডাক্ট কিনে নিতে পারে। এখানে একটা কুকিজ ডেটের বিষয় আছে। এইসব মিলিয়ে অ্যামাজনটা মানুষের কাছে বেশি পপুলার। তো যে যে মার্কেট প্লেস থেকে ইন্টারেস্ট পায় সে সেই মার্কেট প্লেসে কাজ করতে আগ্রহী। তো আমার ক্ষেত্রে আমি ক্লিক ব্যাংকেই প্রেফার করি আমার জন্য। তো আমরা তো আসলে জানি যে অ্যামাজন যে ই কমার্স সাইট রয়েছে, সেখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট হয়ে থাকে এবং সেই ফিজিক্যাল প্রোডাক্টটা হচ্ছে সেল করে দিলে তার কাছ থেকে একটা কমিশন পাওয়া যায়। তো ক্লিক ব্যাংকও কি এরকম কোনো ই কমার্স সাইট কিনা, বা আসলে ক্লিক ব্যাংকের যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো আসলে মানে কি ধরনের প্রোডাক্ট হয়ে থাকে? ক্লিক ব্যাংকে ফিজিক্যাল প্রোডাক্টও আছে, বাট সেটার সংখ্যা কম। ক্লিক ব্যাংকের যে প্রোডাক্টগুলো বেশি সেল হয় তার মধ্যে কিছু আছে আপনার বিভিন্ন কোর্স রিলেটেড প্রোডাক্ট, যেমন আপনার ফিটনেস ধরে রাখার জন্য আপনি কি কি ধরনের
এক্সারসাইজ করতে পারেন, দেন আপনার ডায়েট করার জন্য কোন কোন ফ্রুটগুলো আপনি গ্রহণ করতে পারেন, সেইগুলো তৈরি করার যে রেসিপিগুলো, এগুলো সম্পর্কে আপনার দেখা যায় টিউটোরিয়াল তৈরি করে মানুষ। এ ধরনের আরও যে বিভিন্ন নিশ আছে, সেই নিশগুলো অনুযায়ী তাদের যে অভিজ্ঞতা আছে, সেই ধরনের কাজ যারা করে, সেই ধরনের এক্সপার্টদের যে অভিজ্ঞতাগুলো, তারা সেইগুলোকে টিউটোরিয়াল হিসেবে ক্লিক ব্যাংক মার্কেট প্লেসে প্রোডাক্ট হিসেবে প্রমোট করে। আর পাশাপাশি কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো ব্যবহার করার মাধ্যমে মানুষ অনলাইনের বিভিন্ন কাজগুলোকে সম্পাদন করতে পারে। এই ধরনের প্রোডাক্টগুলোই ক্লিক ব্যাংকে বেশি প্রমোট করা হয়। আচ্ছা, আপনি মানে যেহেতু নিশের কথা বলতেছিলেন, তো এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে এই নিশের যে সিলেকশনের যে বিষয়টা, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কোন ধরনের নিশগুলো বর্তমানে খুব ভালোভাবে আসলে এফিলিয়েট মার্কেটারদের জন্য আসলে কাজ করছে? জি জি জি, যেমন নিশটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি প্রমোট করবেন। যেমন দেখা যায় যে ক্লিক ব্যাংকের যে বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে আছে আপনার হেলথ অ্যান্ড ফিটনেস, মেক মানি অনলাইন, তারপর আপনার আছে স্পিরিচুয়ালিটি, দেন আপনার রিলেশনশিপ, স্পোর্টস, ট্রাভেল, বিভিন্ন ধরনের আপনার ক্যাটাগরি আছে। আপনি কোন ক্যাটাগরিতে আপনার নিজের অভিজ্ঞতা, দেন আপনার আগ্রহ আছে, এই ধরনের আপনার সেই অনুযায়ী আপনাকে একটা নিশ চুজ করতে হবে এবং দেখতে হবে যে সেই নিশটা আপনার মানুষের কাছে কতটা জনপ্রিয়। যেমন এভারগ্রিন নিশ হিসেবে আছে হেলথ অ্যান্ড ফিটনেস, মেক মানি অনলাইন, দেন আপনার রিলেশনশিপ বিল্ডিং, স্পিরিচুয়ালিটি। তারপর আপনার বিভিন্ন হোম অ্যান্ড গার্ডেনের নিশ আছে, যে এগুলো হচ্ছে যে এভারগ্রিন নিশ। মানুষ এগুলোর প্রোডাক্ট সচরাচর তাদের কাজের জন্য ব্যবহার করে, তাদের ক্ষেত্রে এগুলোর জিনিসগুলো দরকার, তাই মানুষ দেখা যায় যে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলোকেই বেশি প্রেফার করে মার্কেটিং এর জন্য। তো মানে এই যে এফিলিয়েট মার্কেটিং বা এফিলিয়েট মার্কেটার, এদের অনেকের মধ্যে একটা কোশ্চেন থাকে যে আসলে এফিলিয়েট মার্কেটিং করে কি পরিমাণে ক্যাপিটাল যে আর্ন করা যায় এজ এ নতুন থেকে যদি কেউ শুরু করে। সাপোজ আমি চিন্তা করি, যদি নতুন একজন সে যদি মার্কেটে আসে, তার আসলে একটা নির্দিষ্ট টাইম তো অন্ততপক্ষে তাকে এখানে এক্সপ্লেন করতে হবে, তারপরে হয়তো বা সে একটা আর্নিং এর শুরুটা হবে। তো সেই ক্ষেত্রে এটা কতদিন লাগতে পারে এবং হচ্ছে এখান থেকে মানে কিরকম ইনকাম সোর্স, মানে কত ক্যাপিটাল কত হতে পারে, এরকম যদি একটা আইডিয়া আমাদের দিতাম। যে এই যে প্রশ্নটা আপনি করলেন, যেমন না, এটা হচ্ছে আমাদের কতটুকু ইনকাম ট্রাফিক অডিয়েন্সদের করতে জন্য পারবে, কমন কোশ্চেন থাকে। হ্যাঁ, কতটুকু ইনকাম করতে পারবে, যে আপনার অনলাইন থেকে ইনকাম করা, দেন আপনার এফিলিয়েট মার্কেটিং, এই ধরনের যে জিনিস সেক্টরগুলো আছে, এগুলোতে আপনার ইনকাম হচ্ছে লিমিটলেস। আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি কত পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারেন। যেমন আপনার একটা যদি ট্রেডিশনাল বিজনেস থাকে, দেন আপনার যদি একটা জব করেন, সেখানে কিন্তু আপনার ইনকামটা থাকে একটা লিমিটেড। আপনি আগেই প্রেডিক্ট করতে পারেন যে আপনার মাস শেষে ইনকাম কত হবে। বাট আপনার এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে আপনার মানে এখানে ধরা বাঁধা কোনো ইনকাম নাই। তো তারপরেও বলা যায় যে যেমন ফার্স্ট টাইম যে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে যাচ্ছে অ্যাজ এ বিগিনার, তাদের ক্ষেত্রে যদি আপনি একটু ধৈর্য ধরে বিভিন্ন সোর্স আছে যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার জন্য, সেই সব জায়গা থেকে যদি আপনি নলেজটা গ্যাদার করতে পারেন, তো অ্যাফিলিয়েট মার্কেটিং দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনার ফ্রি ওয়ে, একটা হচ্ছে পেইড ওয়ে। তো ফ্রি ওয়েটাতে আপনার কি দরকার, আপনার সময় দেওয়া দরকার। আপনি সময় নিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট, বিভিন্ন ফোরামে আপনি আপনার লিঙ্কটাকে প্রমোট করবেন। সেক্ষেত্রে আপনার কি ব্যয় হচ্ছে, আপনার সময়টা ব্যয় হচ্ছে। সেই সময়ের ফলশ্রুতিতে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের ট্রাফিকগুলো আনতেছেন, সেইখান থেকে আপনার সেল জেনারেশন হচ্ছে। আরটা হচ্ছে পেইড ওয়ে, যে আপনি আপনার এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, বিভিন্ন আপনার কোশ্চেন আনসার সাইট আছে, ফোরাম আছে, সেখানে আপনি পেইড মার্কেটিং করতে পারেন, যে আপনি টাকার বিনিময়ে সেই ওয়েবসাইট, সেই ধরনের সোশ্যাল মিডিয়া সাইটগুলো, ওয়েবসাইটগুলোই আপনার প্রোডাক্টটাকে প্রমোট করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে যত আপনি এখানে ইনভেস্টমেন্টটা করবেন, আপনার ইনকামটা ততই বাড়তে থাকবে। তো তারপর আমি বলবো যে যদি কেউ প্রথমেই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে যান, তো তাকে প্রথমেই পেইড ওয়েতে না গিয়ে সে ফ্রি ওয়েতে তার
হাতটাকে একটু মজবুত করে নেবে অ্যাফিলিয়েট মার্কেটিং এ, যে আপনার কোন প্রোডাক্টটা বেশি কনভার্সেশন হয়, কোন ল্যান্ডিং পেজটা ব্যবহার করলে প্রোডাক্টটা কনভার্সেশন হয়, কোন ট্রাফিক টার্গেট করবেন আপনি। এই ধরনের বিভিন্ন আপনার দেখা যায় যে আপনার স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড হ্যাঁ, করতে যে হবে। আপনার স্ট্যাটিস্টিক্স গুলো আপনার গ্যাদার, মানে এই সেক্টরটায় আপনার নলেজটাকে বেশি গ্যাদার করতে হবে। যখনই আপনি বুঝে যাবেন যে কোন অডিয়েন্সের কাছে আপনি কোন প্রোডাক্টটা প্রমোট করবেন, তখন আপনি সেটাকে পেইড সিস্টেমে আপনি নিয়ে আসেন, তখন দেখা যাবে যে আপনার ইনকামটা লিমিটলেস হয়ে যাবে। আচ্ছা, তো এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে কি পার্সোনাল ওয়েবসাইটের প্রয়োজন আছে কি না? যে ওয়েবসাইটটা থাকাটা ভালো, সেক্ষেত্রে হয় কি আপনি ম্যাক্সিমাম কনভারসেশন পাবেন। যেমন ধরেন আপনি যদি একটা ব্লগ সাইট শুরু করেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার ওই এক ক্যাটাগরি আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্টে আপনি ট্রাফিক পাঠাচ্ছেন, বাট তার দেখা যায় যে ওইটার পাশাপাশি আরও কিছু প্রোডাক্ট ভালো লাগলো, সেই প্রোডাক্টগুলোর রিভিউ দেখে সে দেখা যায় যে ওই প্রোডাক্টগুলো পারচেস করতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা বেটার, বাট আপনার তাছাড়া যে থাকতেই হবে আপনার ওয়েবসাইট এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনার অনেক ফ্রি ওয়েতে ল্যান্ডিং পেজ জেনারেট করার ওয়েবসাইট আছে, সেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি ফ্রি ওয়েতেই আপনি সেই ল্যান্ডিং পেজের যে বিষয়টা সেটাকে ক্যাপচার করে নিতে পারবেন। আচ্ছা, তো এই যে ল্যান্ডিং পেজ যে বললেন, এই ল্যান্ডিং পেজ জিনিসটা কি, সেটা যদি আমাদের একটু হ্যাঁ, যে ল্যান্ডিং পেজ জিনিসটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটাকে প্রমোট করতেছেন, সেই যে কোম্পানির প্রোডাক্টটা প্রমোট করতেছেন ওই কোম্পানিটাই আপনাকে ট্র্যাক করার জন্য, যে তার প্রোডাক্টটা কে প্রমোট করে দিচ্ছে সেই ট্র্যাক করার জন্য আপনার একটা ইউনিক অ্যাফিলিয়েট আইডি থাকবে আপনার প্রোডাক্টের লিঙ্কের সাথে অ্যাড করা। যে এই ধরনের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়া সাইটগুলো, বিভিন্ন ফোরাম সাইটগুলো আপনার সরাসরি তাদের ওয়েবসাইটে সাবমিট করতে দেয় না, তো তারা সেই লিঙ্কগুলোকে ব্লক করে দেয়। তো সেক্ষেত্রে আপনার করতে হয় কি, যে আপনি যে প্রোডাক্টটা প্রমোট করতেছেন সেই প্রোডাক্টটার ডিটেলস নিয়ে আসার মাধ্যমে, সেই প্রোডাক্টের ডিটেলস দিয়ে আপনি একটি ওয়েব পেজ তৈরি করবেন। সেই ওয়েব পেজে আপনি একটা হুকআপ বাটনে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটিকে বসিয়ে দিবেন, এবং আপনার যে ল্যান্ডিং পেজের যে ইউআরএলটি, যে লিঙ্কটি, সেইটিকে আপনি ওই ধরনের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে বসিয়ে আপনার অ্যাফিলিয়েট অফারটিকে প্রমোট করবেন। এটাকেই আপনার ল্যান্ডিং পেজ, ব্রিজ পেজ এটসেট্রা বলা হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা অ্যাফিলিয়েট লিঙ্ককে আমরা একটা ল্যান্ডিং পেজের সাথে অ্যাডজাস্ট করব, এবং সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলি, বা আমার যদি কোনো অ্যাফিলিয়েট সাইট থেকে থাকে সেখানে আমি কন্টেন্টের মধ্যে আমি সেই লিঙ্কটাকে প্রমোট করব। তো এটা তো আমাদের তাহলে মানে বেসিক জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের নির্দিষ্ট একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটাকে আমাদেরকে প্রমোট করতে হবে। তো এই যে লিঙ্কটাকে প্রমোট করব বা আমাদের যে প্রোডাক্টটাকে আমরা চুজ করব, তো এই প্রোডাক্ট চুজের ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত? যে প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে আমি যে মার্কেট প্লেসটির হয়ে কাজ করছি, ক্লিক ব্যাংক, তো এখানে দেখা যায় যে আপনার এভারগ্রিন যে নিশগুলো আছে, হেলথ অ্যান্ড ফিটনেস, মেক মানি অনলাইন, আপনার রিলেশনশিপ, এইসব ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার অফারগুলোকে ফিল্টার করবেন। দেন আপনার এখানে মার্কেট প্লেসটায় যখন আপনি ভিজিট করবেন তখন দেখতে পারবেন যে আপনার একটা ফিল্টার করার অপশন আছে গ্রাভিটি, যে গ্রাভিটিটা দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা লাস্ট মান্থে কতজন অ্যাফিলিয়েটার সাকসেসফুলভাবে প্রমোট করতে পারছে। যে প্রোডাক্টের গ্রাভিটি যত বেশি হবে সেই প্রোডাক্টের কনভার্সেশন তত বেশি। আর পাশাপাশি যদি আপনি অন্য কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অন্য কোনো মার্কেট প্লেসের হয়ে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওই প্রোডাক্টটির যে সার্চ করে মানুষ, যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে বিভিন্ন সার্চ ইঞ্জিন সাইটে, তো ওই সার্চে মান্থলি কত ভিজিটর আসে। দেন আপনি গুগল ট্রেন্ড ব্যবহার করে দেখতে পারেন যে ওই টপিকটার বর্তমান ট্রেন্ডিংটা কি উপরের দিকে আছে নাকি। এই ধরনের বিভিন্ন কৌশল মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা বর্তমানে মানুষের মধ্যে চাহিদা আছে। এভাবেই আপনি আপনার প্রোডাক্টটিকে বেছে নিতে পারবেন যে আপনি কোন প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। আচ্ছা, তো এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে আমি কোশ্চেনটা প্রথমেই করেছিলাম, তারপর আবারও রিপিট করি, যে একেবারে বিগেইনার যদি একজন আসে
তার এখান থেকে মানে কিছুটা আর্নিং শুরু করতে যদি সে নতুন একটা ওয়েবসাইট নিয়ে শুরু করে, সেক্ষেত্রে তার কেমন একটা টাইমের প্রয়োজন হতে পারে? হ্যাঁ, যে আপনি বললেন যে একটা ওয়েবসাইট নিয়ে যদি শুরু করে, তো আপনি যদি আপনার ট্রাফিকটার নির্ভরশীলতা আপনার ওয়েবসাইটেই হয়, যে আপনি ওয়েবসাইটে আপনি ওই প্রোডাক্টের একটি রিভিউ আর্টিকেল দিবেন, সেই রিভিউ আর্টিকেলটাকে আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করাবেন, সেক্ষেত্রে দেখা যায়, যেটা অ্যামাজন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে হরহামেশাই হয়, যে সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার একটা সময় একটা বাধ্যবাধকতা আছে, এখানে আপনার মিনিমাম 3 মাস থেকে 6 মাস পর্যন্ত ওয়েট করতে হয় আপনার একটা আর্টিকেলকে র্যাঙ্কিং করার জন্য। বিভিন্ন সার্চ ইঞ্জিনে যদি র্যাঙ্কিং করানো যায়, তাহলে আপনি অর্গানিক কিছু ট্রাফিক পান, যেটার ক্ষেত্রে আপনার ভালোই আপনার দেখা যায় যে আপনার সেলস জেনারেশন বেশি হবে। বাট আপনার যে ক্লিক ব্যাংকের ক্ষেত্রে আপনার যে ওয়েবসাইটের দরকারই আছে এরকম কোনো কথা না। আমি যে দেখা যায় ফার্স্ট টাইম যেটা করতাম, আমি বিভিন্ন আপনার ফ্রি ওয়েতে আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, যে এই ধরনের অনেক সফটওয়্যার আছে, সেগুলোর সাহায্যে আমি প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটি কালেক্ট করে আপনার দেখা যায় যে আপনার মোটামুটি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে সেই ল্যান্ডিং পেজটি প্রমোট করা শুরু করতাম। তো এইভাবেই আপনার দেখা যায় যে যে অ্যামাজন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে যে আপনার একটা ব্লগ মাস্ট বি থাকতে হবে, সেই ব্লগটাকে আপনার এসইও করে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করে তারপর আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে, এই যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটার আপনার বিকল্প হিসেবে আপনি দেখা যায় যে এই ক্লিক ব্যাংকের অ্যাফিলিয়েটিং করতে পারেন, যেখানে আপনার যে ওয়েবসাইট একদম দরকারি আছে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। সেক্ষেত্রে আপনার থাকলে ভালো ওয়েবসাইট, না থাকলেও যে সমস্যা এরকম কোনো ব্যাপার না। আচ্ছা, মানে এটা বিষয়টা হচ্ছে এরকম যে যদি আমরা কোনো স্পেসিফিকলি একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করতাম, যেটা হচ্ছে অ্যামাজনে মানে বেশি করে আসলে ফিজিক্যাল প্রোডাক্টগুলোই হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য বেনিফিশিয়াল হয়। বাট ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্টলি মানুষকে বিভিন্ন ফোরাম সাইট থেকে বা হচ্ছে বিভিন্ন যে এফএকিউ সাইট রয়েছে সেখান থেকে আমরা রিডাইরেক্ট করতে পারি আমাদের ল্যান্ডিং পেজে। বিষয়টা তো এরকম। জি জি জি। আচ্ছা আচ্ছা। তো এখন আমি যদি বলি, বর্তমানে এই 2021 সালে এসে যদি কেউ শুরু করতে চায় অ্যাফিলিয়েট মার্কেটিং, তো তাকে কি আপনি উৎসাহিত করবেন, মানে এই সাইটে কি আসতে বলবেন বা বলবেন না? জি, অবশ্যই। আপনার যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ইন্ডাস্ট্রিটা, এটা তো আপনার ডে বাই ডে গ্রো হচ্ছে। আপনার যে ওয়ার্ল্ডের যে একটা স্ট্যাটিস্টিক, সেখানে দেখা যাচ্ছে যে আপনার পৃথিবীতে যে সেলগুলো হয়, প্রতিনিয়ত যে সেলগুলো হয়, তার আপনার 30%-এর বেশি আপনার অ্যাফিলিয়েটের থ্রুতে আপনার সেলগুলো হয়। তো আর মানে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, আপনি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোরই আপনি মার্কেটিং করছেন, আপনার নিজস্ব ওয়েতে আপনি সেই প্রোডাক্টগুলোতে ট্রাফিক আনছেন। তো মানুষ যতদিন বেঁচে আছে এই প্রোডাক্টগুলো তাদের প্রয়োজন হবে, তারা কিনবে, এবং সেই কেনাটা যদি আপনার প্রমোশনের মাধ্যমে হয় আপনি কমিশন পাবেন। তো এটা একটা কন্টিনিউ প্রসেস। তো এটা যে 2021 সালে এখন স্যাচুরেটেড এরকম কিছু বিষয় না। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে যাবেন, ফ্রিল্যান্সিং সেক্টরে দেখা যায় যে এখন কম্পিটিশন কিন্তু ডে বাই ডে বাড়ছে। আপনার রেপুটেড যে সাইটগুলো, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, fiverr.com, এখানে আপনার কাজ করাটা অনেক টাফ। বাট সেক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যতটুকু আপনি কাজ করবেন সেটুকুর রিওয়ার্ড আপনি পাবেন। এক্ষেত্রে আপনার অন্য কারো দ্বারস্থ হতে হবে না, যে আপনার কাজ পাওয়ার জন্য কারো কোনো বায়ারের যে একটা ক্রাইটেরিয়া থাকে সেগুলো ফুলফিল করে আপনি কাজটা করবেন, এরকম দরকার হয় না। সেক্ষেত্রে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটা ভালো হবে আপনার ক্যারিয়ার হিসেবে বেছে নেন। তো ধন্যবাদ সম্পদ সরকার, আমাদেরকে আপনার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আপনাকে যদি সময় হয় পরবর্তীতে অন্য আরেকটা অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ কাজী তুষার, যে আমাকে আপনি এই সময়টা করে দিয়েছেন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে দর্শকদের কিছু আমার যে জানার যে জ্ঞানটুকু আছে সেটুকু তাদের মাঝে শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন আপনি, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। ধন্যবাদ। ওকে, তো দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের মতো বিদায় নিয়ে, যে সামনে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আরো বিশদ আকারে আলোচনা করব এই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।